আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সবার আগে মসজিদে আসার বসার তৌফিক যিনি দান করলেন, সেই মাবুদের দরবারে আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালামের পরে আমরা শুরু করছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সকল সৃষ্টির ইবাদত ও আনুগত্য। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন, অসংখ্য। অনেকেই বলেছেন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কত হাজার? 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। এই মানুষকে আল্লাহ তাআলা প্রতিনিধি করে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক কিনা? প্রতিনিধি। আমরা হলাম সৃষ্টির সেরা, মানব জাতিরা হচ্ছে সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা এমন সৃষ্টির সেরা, মানুষ যদি সেরা হয় ওই মানুষ ফেরেশতার চাইতে সেরা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি মানুষ নিচে নামে পশু পাখির চাইতেও পর্যন্ত নিচে নামতে পারে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা সূরা আয-যারিয়াতের ভিতরে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত জাতি সৃষ্টি করেছেন, যত সৃষ্টিকুল এই পৃথিবীতে আছে, তার ভিতরে কেবলমাত্র জিন এবং মানব জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছে, ঠিক কিনা? অন্য কোনো জাতি, অন্য কোনো প্রাণী, আল্লাহর অসংখ্য সৃষ্টি জগৎ আছে, আল্লাহ তাআলা সব কিছু কেবলমাত্র মানুষের জন্য করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে গাছপালা, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদী নালা, এই পৃথিবীতে যা কিছু আল্লাহ তাআলা তৈরি করেছেন, বানিয়েছেন, সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছেন। কিন্তু মানুষ যদি আল্লাহর যদি হয়ে যায় তাহলে সমস্ত কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মানুষকে হয়ে যেতে হবে আল্লাহর, আর সব কিছু আমার আল্লাহ তাআলা মানুষের জন্য করে দিবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি সূর্য তৈরি করেছি, আমি চাঁদ তৈরি করে রেখেছি, আমি আকাশের মধ্যে অসংখ্য নক্ষত্ররাজি রাতের অন্ধকারে মিটমিট করে জোনাকির মতো জ্বলে। আকাশটাকে আমি এত সুন্দর করে সাজালাম, পাহাড় দিলাম এবং মাঝে মধ্যে নদী নালা পর্বত সব কিছু আমি দিলাম। সব কিছু শুধু তোমাদের জন্য। তোমরা যদি আমার হয়ে যেতে পারো তাহলে আমি আল্লাহর সমস্ত কুল কায়নাত সৃষ্টি তোমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ঠিক কিনা? এখন এই ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত হচ্ছে সিজদা দেওয়া। কি দেওয়া? সিজদা দেওয়া। সিজদাটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এই মুহূর্তটা বান্দা যখন নামাজ পড়ে
অথবা বান্দা যখন আল্লাহর কাছে কোনো সময় যখন সিজদায় যায়, আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার ইবাদতের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য যে সময়, সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, সেটা হচ্ছে আমার বান্দা যখন তার সমস্ত কিছু উৎসর্গ করে আমার কাছে সিজদা দেয়। এই সিজদার মুহূর্তটা আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 1 থেকে 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর আকাশে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সব কিছু আল্লাহর তাসবিহ করে। আসমানের উপরে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সব কিছু আল্লাহর তাসবিহ করে, আল্লাহর প্রশংসা করে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি হচ্ছেন শক্তিধর প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের রাজত্ব তারই কাছে আছে। নবমণ্ডল এবং ভূমণ্ডল, আসমান এবং জমিনের সব কিছুর রাজত্ব আমার আল্লাহর হাতে রয়েছে, ঠিক কি না? সব কিছুর রাজত্ব আমার আল্লাহর কাছে। ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবন দিতে পারেন, আবার তিনি মৃত্যু দিতে পারেন। তাহলে গলা ছেড়ে দিয়ে বলেন, জীবন দেওয়া এবং মৃত্যুর মালিক কে? আল্লাহ। আর একটু আস্তে বলেন, জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে সবচাইতে বড় পালোয়ান বাদশা ছিল নমরুদ। কি ছিল? নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে যখন গেল, তখন নমরুদকে যখন দ্বীনের দাওয়াত দিল, নমরুদ বলল, আমি যদি তোমার দ্বীনের দাওয়াত গ্রহণ করে আমার কি লাভ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলার এই জীবনটা তোমার স্থায়ী জীবন নয়, তোমার পরকাল একটা আছে। এই পরকালে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, এবং তিনি তো জীবন মৃত্যুর মালিক, তিনি আল্লাহ। তখন নমরুদ বলল, আমি তো সকল ক্ষমতার মালিক, আমার জেলখানায় তো অসংখ্য মানুষ আছে, আমি চাইলে একজনকে মারতে পারি, আবার একজনকে জীবন দিতে পারি। তোমার আল্লাহ যে এইভাবে জীবন মৃত্যু দিতে পারে, আমিও জীবন মৃত্যু দিতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তাহলে একটু দেখাও দেখি তুমি কিভাবে জীবন মৃত্যু দিতে পারো। ওই সময় নমরুদ জেলখানা থেকে 2 জন ব্যক্তিকে ধরে আনলেন। একজন ব্যক্তিকে হত্যা করলেন, আরেকজন ব্যক্তিকে জীবন দিয়ে দিলেন। বলল, যাও তোমাকে আমি মাফ করে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তুমি যে আল্লাহর নবী দাবি করো, দেখো আমি একজনকে হত্যা করলাম, তার জীবন নিয়ে নিলাম, আরেকজনকে আমি ছেড়ে দিলাম, তার জীবন দিয়ে দিলাম। তাহলে তোমার আল্লাহ যা পারে আমিও তাই পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা এক একজন নবীকে যে জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞান সমগ্র মানুষের জ্ঞানের চাইতে 1000 গুণ বেশি। যদি এই ধরনের যদি না হয়, তাহলে সমস্ত কাফিরের সামনে আল্লাহর নবীরা কিভাবে মোকাবেলা করবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হায়রে বেকুব, তাহলে তুমি যদি একজনকে জীবন দিতে পারো, আবার যদি একজনকে মৃত্যুবরণ করাইতে পারো, তাহলে দেখো আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠায়, পশ্চিম দিকে অস্ত নিয়ে যায়। তাহলে তোমার যদি ক্ষমতা থাকে, তুমি পূর্ব দিকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিকে সূর্য উঠাও, পূর্ব দিকে সূর্য অস্ত নিয়ে যাও। সুবহানাল্লাহ। তখন সে কি বলল? ফাবুহিতাল্লাযী কাফার। তখন ওই নমরুদ আর পারল না, এটা তো কখনো সম্ভব নয়, তাহলে সব ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর রাজত্ব হচ্ছে আমার আল্লাহর হাতে। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যুবরণ করান। সুতরাং আমরা যা কিছু করি সব কিছুর উপরে আমার আল্লাহর নিয়ন্ত্রণ আছে, ঠিক কি না? আমার আল্লাহর সব কিছুর উপরে আমার আল্লাহর নিয়ন্ত্রণ আছে। অথচ এই পৃথিবীতে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব সৃষ্টি তার আপন গতিতে আমার আল্লাহর তাসবিহ করে তারা ইবাদত করে, অথচ আমরা তাদের ভাষা বুঝি না, তাই বলে তাদের ইবাদত আমরা অনুধাবন করতে পারি না, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা সূরা নাহলের ৪৯ নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহকে সিজদা করে যা কিছু নবমণ্ডলে আছে, যা কিছু ভূমণ্ডলে আছে, এই পৃথিবীতে যা কিছু আছে এবং আসমানের উপরে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, সব কিছু আল্লাহকে সিজদা করে। এমনকি ফেরেশতা পর্যন্ত, এই ফেরেশতা পর্যন্ত আল্লাহকে সিজদা করে। আল্লাহর সিজদা করার অর্থই হলো আল্লাহর আনুগত্য করে। আল্লাহর যত সৃষ্টি আছে সবাই যেহেতু আল্লাহর আনুগত্য করে, সুতরাং তারা কখনো অহংকার করে ফিরে যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর কোন সৃষ্টির কাছে অহংকার নাই, একমাত্র অহংকার আছে মানুষের কাছে, ঠিক কি না? মানুষের অহংকারী, কিন্তু আল্লাহর কোন ফেরেশতার অহংকার করে না। আল্লাহর সপ্ত আকাশে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দিয়েছেন সেই ফেরেশতা সেই দায়িত্ব কিয়ামত পর্যন্ত পালন করতেই আছে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, তাফসীরের ভিতরে এসেছে, আমার নবী যখন মেরাজে গেলেন, তিনি প্রথম আসমানে দেখলেন, দ্বিতীয় আসমানে দেখলেন, তৃতীয় আসমানে দেখলেন, চতুর্থ আসমানে দেখলেন। এইভাবে করে সপ্তম আসমানে অসংখ্য ফেরেশতাদেরকে তিনি দেখতে পেলেন। কিছু ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ করতেছে, আবার কিছু ফেরেশতা রুকু অবস্থায় আল্লাহর তাসবিহ করে, আবার কিছু ফেরেশতা সিজদা অবস্থায় আল্লাহর তাসবিহ করে, আবার কিছু ফেরেশতা বসা অবস্থায় আল্লাহর তাসবিহ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দেখাই দিয়েছেন, নবী আপনার উপরে যখন নামাজ ফরজ হয়ে গিয়েছে, আমার ফেরেশতারা যেই সব অবয়ব, যেই সব অঙ্গভঙ্গি দিয়ে ফেরেশতারা ইবাদত করে, আমি আপনার উম্মত আমার বান্দার উপরে সেই অবয়ব সম্বলিত নামাজ আমি আপনাকে উপহার দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা নামাজে যেই রুকু সিজদা দাঁড়িয়ে যা কিছু আমরা করি সব কিছু আল্লাহর ফেরেশতারা করে, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, ফেরেশতাদেরকে স্বাধীনতা দেয় নাই। ফেরেশতাদেরকে রোবটের মতো বানিয়েছেন, রেকর্ড করে যা কিছু ফেরেশতার ভিতরে দিয়েছে শুধু তাই করতে পারে, অতিরিক্ত কিছু করার সুযোগ নাই। সেই জন্য মানুষ যদি ভালো হয় ফেরেশতার চাইতে ভালো হয়, আর যদি মানুষ যদি খারাপ হয় পশু পাখির চাইতে খারাপ হয়ে যায়, ঠিক কি না? কেমন পশু পাখির চাইতে কেমন খারাপ হয়? আপনারা কি কখনো দেখেছেন কোন পত্রিকায় কি নিউজ এসেছে একটা গরু একটা হাতি আর একটা হাতিকে মেরে ২০ টুকরো করে বস্তায় ভরে সাগরে ফেলে দিয়েছে? এই ধরনের কোন নিউজ আছে কি? কোন হাতি এরকম করেছে? কিন্তু মানুষের ক্ষেত্রে এই ধরনের আছে না, একজন মানুষকে হত্যা করে ২০ টুকরো করে বস্তা বেঁধে সাগরে ফেলে দিয়েছে, লাশ পর্যন্ত পাওয়া যায় না, ঠিক কি না? আর মানুষ যদি ইবাদত করে মানুষ ফেরেশতার চাইতে উত্তম হয়ে যায়, আর যদি মানুষ যদি খারাপ হয় শয়তানের চাইতে খারাপ হয়ে যায়, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহকে সিজদা করে এই পৃথিবীতে যা কিছু আছে, আসমান জমিনে যা কিছু আছে, এমনকি ফেরেশতারা পর্যন্ত আল্লাহর আনুগত্য করে। তারা অহংকার করে না,
তারা কখনো দাম্ভিকতা প্রদর্শন করে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যা কিছু করার জন্য আদেশ করেছেন সব কিছু ফেরেশতারা প্রতিনিয়ত করে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 18 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি কি দেখেননি, হে নবী আপনি কি দেখেননি আল্লাহকে সিজদা করে যা কিছু জমিনে আছে, যা কিছু আসমানের মধ্যে আছে, এমনকি ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ দাওয়াবু কাসীরুন ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে, হে নবী আপনি কি তাদের দিকে লক্ষ্য করে দেখেননি? সব কিছু আমার তাসবিহ করে। এমনকি সূর্য, আকাশে যেই সূর্য আছে এই সূর্য আমার আনুগত্য করে, আমার তাসবিহ করে। আকাশে যে আল্লাহ তাআলা চাঁদ, সমগ্র মানব জাতির জন্য একটা ঝুলন্ত ক্যালেন্ডার আল্লাহ তাআলা চাঁদ মানব জাতিদের জন্য দিয়েছেন। ওই চাঁদও আল্লাহর তাসবিহ করে, জিকির আজকার করে। তারকারাজি যেইগুলো আছে ওই তারকারাজিও আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল করে। পর্বতরাজি, যেই পর্বত আল্লাহ তাআলা পৃথিবীর জন্য ফেরাক হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সেই পর্বতরাজিও তাসবিহ জিকির করে। বৃক্ষলতা, আমরা যে গাছপালা দেখি ওই গাছপালাও আল্লাহর তাসবিহ করে, জীব জন্তু আল্লাহর তাসবিহ করে। এমনকি মানুষের মধ্যে কিছু কিছু মানুষও আল্লাহর তাসবিহ তাহলিল মধ্যে লিপ্ত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা কি সুন্দর দেখেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাসীরুম মিনান নাস, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আল্লাহর তাসবিহ তাহলিল করে। কেবলমাত্র সমস্ত মানুষ থেকে আল্লাহ তাআলা বাছাই করে করে যারা কেবলমাত্র ঈমানদার, যারা কেবলমাত্র মুসলমান, আল্লাহ তাআলা তাদেরকে ইন্ডিকেট করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানব জাতি সৃষ্টি করেছেন ওই মানব জাতি থেকে কিছু সংখ্যক মানব জাতি আল্লাহর তাসবিহ করে, জিকির আজকার করে, ইবাদত করে। ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, আর কিছু মানব জাতির উপর আল্লাহর শাস্তি অবধারিত হয়ে গিয়েছেন। আল্লাহর শাস্তি অবধারিত হয়ে গিয়েছে মানে মনে করেন যারা হিন্দু আছে তাদের পরকাল বলতে কিছু নাই, তারা জাহান্নামে যাবে। যারা বৌদ্ধ আছে তাদের পরকাল বলতে কিছু নাই, তারা জাহান্নামে যাবে। যারা ইহুদি আছে, যারা খ্রিস্টান আছে, সবাই আল্লাহর জাহান্নামে যাবে, তাদের উপরে শাস্তি অবধারিত হয়ে গিয়েছে। কিন্তু যারা আমার নবীর উপর বিশ্বাস স্থাপন করেছে, যারা কালিমা পড়েছে, যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা কেবলমাত্র তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা এখানে সমস্ত মানুষ বলে নাই, কিছু মানুষ আল্লাহর ইবাদত করে, তাসবিহ তাহলিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে কেউ সম্মান দিতে পারে না, আর আল্লাহ যাকে সম্মানিত করেন তাকে দুনিয়ার মানুষেরা চেষ্টা করলেও তাকে লাঞ্ছিত করতে পারে না। ঠিক কিনা? তাহলে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্মান দেওয়ার মালিকও আমার আল্লাহ, আবার অপমানিত করার মালিকও আমার আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতাকে যদি সেই ব্যক্তি, আল্লাহ তাআলা যাকে স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতাকে যদি সেই স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে যদি সেই বেপরোয়া হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেন। আর এই স্বাধীনতাকে সেই কাজে লাগিয়ে যদি আল্লাহর আনুগত্য পরায়ণ হয়ে যায়, ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন। ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা বলছেন
আল্লাহ যা ইচ্ছা তাই করেন, তাহলে আমরা যা ইচ্ছা তাই করতে পারি না, আমার আল্লাহ যা চাই তাই করতে পারেন, ঠিক কি না? অনেক সময় দেখা যায় একটা মেয়ের 5টা মেয়ে সন্তান হয়েছে, সেই চাচ্ছে একটা ছেলে সন্তানের দরকার। অনেক সময় হয় না, 3-4টে মেয়ে হয়েছে, একটা ছেলে সন্তান। কত আশা করেছে, কত কিছু করেছে, সেই আশা করার পরে শেষ পর্যন্ত হয়েছে 5 নম্বর যেটা হয়েছে সেটাও মেয়ে হয়েছে। এই ধরনের ইতিহাস আছে কি না? ওই ব্যক্তি অনেক কিছু করেছে, অনেক চেয়েছে, কিন্তু আমার আল্লাহর সিদ্ধান্ত একটা আছে না, আছে কি না? আমার আল্লাহ চেয়েছে না, তুমি যা কিছু করো না কেন, আমি আল্লাহ যেটা করি সেটাই হবে, আমি আল্লাহ যেটাই করি সেটাই হবে। আল্লাহ তাআলা বান্দার কল্যাণ চায় কি চাই না? চাই। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ মা ইয়াশা, আমি আল্লাহ যা চাই তাই করি। সুতরাং বান্দা যা চাই তাই করতে পারে না। বান্দার ক্ষমতা এতটুকু, যতটুকু সুস্থ এতটুকু, অসুস্থ হয়ে গেলে বান্দার আর ক্ষমতা থাকে না, ঠিক কি না? কারো যখন ডায়রিয়া হয়ে যায়, 3-4 বার 5 বার যখন ডায়রিয়া হয়, তখন সে নড়াচড়া করতে পারে না, সে বসা থেকে দাঁড়াইতে পারে না, তখন তার ক্ষমতা কোথায়? তার ক্ষমতা কোথায়? আমার আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ সব সময় চিরঞ্জীব থাকি, আমি আল্লাহর কোনো বিশ্রাম নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন সব সময় বান্দার সব কিছু অবলোকন করে আছি। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছিলেন। মূসা আলাইহিস সালাম এবং আল্লাহ যখন কথোপকথন হয়েছিল, হযরত মূসা আলাইহিস সালাম বলল, আল্লাহ আপনার সাথে কথা বলে আমার দিল ঠান্ডা হয়ে গিয়েছে, আপনি কেমন একটু দেখতে চাই, আপনি কি ঘুমান না? আমি দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি, আমার ক্লান্তি এসেছে, আমার জীবনী এসেছে, আমার তন্দ্রা এসেছে। আল্লাহ আপনি কি ঘুমান না? আপনার কি তন্দ্রা আসে না? এই কথা যখন বললেন, মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তুমি কি দেখতে চাও নাকি আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, আমার যদি তন্দ্রা এসে যায়, তাহলে এই দুনিয়া সব কিছু থাকবে না, সব কিছু ভেঙে খান খান হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম বলল, আল্লাহ এটা তো আপনার কথা, আমি একটু বাস্তবে দেখতে চাই। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তাহলে আমি তোমার পরীক্ষা নিতে চাই, তুমি 2 হাতে 2টা গ্লাস নাও, 2 গ্লাসের মধ্যে 2 গ্লাস, তুমি গ্লাস ভর্তি পানি নিয়ে 2 হাতে 2টা গ্লাসের বোতল নিয়ে, গ্লাস নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো, গ্লাসের মধ্যে পানি আছে, তুমি আমার সাথে কথা বলো, তোমার 2 হাতের মধ্যে পানিও থাকবে। আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতে লাগলেন। কথা বলতে বলতে রাত যখন গভীর হয়ে গেল, হযরত মূসা আলাইহিস সালাম যখন একটু একটু জীবনী আরম্ভ করলেন, বলল, আল্লাহ আমি তো আপনার সাথে অনেকক্ষণ কথা বলেছি, আমার পা তো আর সহ্য হয় না, আমার পা ব্যথা হয়ে গিয়েছে, আমি তো আর পারি না, হয়তো তন্দ্রা এসে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, মূসা একটু অপেক্ষা করো, আর একটু অপেক্ষা করো, তুমি পারবে, আর একটু অপেক্ষা করে। এইভাবে করতে করতে আল্লাহর সাথে কথা বলতে বলতে এক সময় দেখা গেল মূসা আলাইহিস সালামের তন্দ্রা এসে গেল, ডান হাত থেকে ঠাস করে পড়ে তার গ্লাসটা ভেঙে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্লাস ভেঙে যাবার সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাম চমকে উঠলেন, দেখলেন তার ডান হাত থেকে গ্লাস পড়ে গেছে, পানি পড়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর আরশ আজিম থেকে ডাক দিয়েছে, মূসা আমি তোমাকে পরীক্ষা করেছি, আমি জানি তুমি পারবে না, আমি তোমাকে পরীক্ষা করেছি। এখন তুমি চিন্তা করো, সামান্য 10 ঘন্টা 15 ঘন্টা 1 রাত তুমি আমার সাথে দাঁড়িয়ে কথা বলতে পারো নাই, তোমার হাত থেকে তন্দ্রা তোমাকে এমনভাবে গ্রাস করেছে, তোমার হাত থেকে গ্লাস ভেঙে পড়ে গেছে। আমি আল্লাহ এই কুল কায়নাত, এই সৃষ্টি জগৎ, মহাশূন্য, এত কিছু আমি আল্লাহ ধারণ করে রেখেছি। আমি আল্লাহর যদি কোনো তন্দ্রা আসতো, যদি ঘুম আসতো, তাহলে এই সব কিছু ভেঙে কান কান হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আমার আল্লাহর কোনো তন্দ্রা নাই, আমার আল্লাহর কোনো ঘুম নাই, আমার আল্লাহর কোনো ক্লান্তি নাই। সুতরাং আমরা যা কিছু কল্পনা করি, আমাদের কল্পনার চাইতে 1000 গুণ ঊর্ধ্বে আমার আল্লাহ, ঠিক কি না?
যদি কেউ প্রশ্ন করে তাহলে আল্লাহর যদি ঘুম নাই, আল্লাহর যদি ক্লান্তি না থাকে, আল্লাহর পরিচয়টা কেমন? আল্লাহর পরিচয় যদি জানতে চান তাহলে বেশি দূরে যাওয়ার দরকার নাই। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলেন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি, তার সমকক্ষ আসমান এবং জমিনে আর কেউ নেই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর পরিচয়। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয়নি এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, তার সমকক্ষ আকাশ এবং জমিনের মধ্যে কেউ নেই। এটা হচ্ছে আল্লাহর পরিচয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটা মসজিদে একজন ইমাম নিযুক্ত করলেন। কি নিযুক্ত করলেন? ইমাম। এখনো ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ায়। 5 ওয়াক্ত নামাজ পড়াতে গিয়ে জোহরের নামাজ তো কেরাত তো ছোট ছোট করে পড়ে, আসরের নামাজ তো কেরাত ছোট করে পড়ে। এখন মুসল্লিরা বুঝে না কি পড়ে। মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ তো কেরাত তো বড় করে পড়তে হয়। দেখা যায় ওই ইমাম সাহেব বারবার সূরা ফাতিহার পড়ে ঘুরে ফিরে অন্যান্য সূরা পড়ে তো বেশি সূরা ইখলাসটা বেশি পড়ে নামাজের মধ্যে, ঘুরে ফিরে শুধু সূরা ইখলাসটা পড়ে। মুসল্লির অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মসজিদে একজন খতিব সাহেব, আমাদের ইমাম সাহেব একজন নিযুক্ত করেছেন, আমি দেখলাম উনি প্রায় সময় 2-1 দিন পর পরে ঘুরে ফিরে শুধু সূরা ইখলাসটাই পড়ে, হয়তো সূরা ইখলাস ছাড়া আর কোনো সূরা জানে না মনে হয়। তখন আল্লাহ রাসূল ওই ইমামকে ডাকলেন, আসো, তোমার নামে অভিযোগ, আসো। তখন ওই ইমাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক সূরা মুখস্থ আছে, আমি তো হাফেজে কোরআন, তবে আমি যখন সূরা ফাতিহার পরে যখন চোখ বন্ধ করি কোন সূরা পড়ব, আমার সামনে সূরা ইখলাসটা, কুল হুয়াল্লাহ সূরাটা আমার সামনে বেশি উঠে, কারণ এই সূরার ভিতরে আমার আল্লাহর একত্ববাদের ঘোষণা এমনভাবে দেওয়া হয়েছে, আমার আল্লাহর একত্ববাদের ঘোষণার দিকে লক্ষ্য রেখে আমি বারবার সূরা ইখলাসটা তেলাওয়াত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, সাহাবী শুনো, আমি তোমার ভিতরে তাকওয়া উপলব্ধি করতে পেরেছি। তুমি যে কোরআনের সূরা ইখলাসটাকে এত ভালোবাসো, এত মুহাব্বত করো, আল্লাহর একত্ববাদের ঘোষণা, আল্লাহর তাওহীদের ঘোষণা যে সূরার ভিতরে আছে, তুমি এই সূরাটা তুমি কখনো ছাড়বে না। এই সূরার ভালোবাসা আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার কোনো তন্দ্রা নাই, আল্লাহ তাআলার কোনো গুম নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন বান্দার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু বান্দাকে হয়ে যেতে হবে আল্লাহর জন্য। এই বান্দারা যখন আল্লাহর ইবাদত করে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর আনুগত্য যখন করে, আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছি সেই উদ্দেশ্য যখন তুমি সাধন করতে পারবে, তাহলে পরকালে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের 1 থেকে 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, সব কিছু আল্লাহর তাসবিহ করে, এমনকি আসমান এবং জমিনের সব কিছুর রাজত্ব আমার আল্লাহর হাতে রয়েছে। ঠিক কি না? অথচ আমরা মনে করি গাছ, অথচ গাছের ভাষা আমরা বুঝি না। এই গাছও কিন্তু আমার আল্লাহর প্রশংসা করে কি করে না? সাগরে যে জোয়ার বাটা, 6 ঘন্টা জোয়ার 6 ঘন্টা বাটা,
এখানেও কিন্তু আল্লাহর প্রশংসা তাসবিহ আছে। এমনকি পশু পাখিরা যে ডানা মেলে উড়ে, আমার আল্লাহ তাআলা বলছেন পরের আয়াতে আসবে, পশু পাখিরা যে ডানা মেলে উড়ে, ডানা যে জাপটায়, প্রতিটা জাপটারই বিনিময়ে আল্লাহর প্রশংসা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে যা কিছু আছে আমার আল্লাহর প্রশংসা করে, অথচ তাদের ভাষা আমরা না বোঝার কারণে আমরা সেটা বুঝতে পারি না। আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নাই। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর পেছনে আমার আল্লাহর একটা সিদ্ধান্ত আছে, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফের কেউ মুমিন, কেউ কাফের কেউ মুমিন। যেই ব্যক্তি একবার আল্লাহর উপর ঈমান এনেছে, কালিমা পড়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, নবী বলছেন যেই ব্যক্তি কালিমা পড়েছে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। আর যেই ব্যক্তি কালিমা পড়ে নাই, আমার আল্লাহকে মানে নাই, আমার আল্লাহর উপরে যেই ব্যক্তি ঈমান আনে নাই, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, আপনি যেহেতু ঈমান এনেছেন, যদি আপনি খারাপ কাজ করলেন, অশ্লীল কাজ করলেন, খারাপ কাজ করলেন, আপনি যত খারাপ কাজ করেছেন, আপনি একদিন না একদিন আপনি আল্লাহর জান্নাতে যাবেন। তবে আপনি পৃথিবীতে যা অন্যায় করেছেন, অন্যায়ের প্রতিফল জাহান্নামে যাবার পরে আমার আল্লাহ দয়া করে আপনাকে জান্নাতে দিতে পারে, ঠিক কি না? যেহেতু আপনি একদিন ঈমান এনেছেন, কালেমা পড়েছেন, সেই জন্য আপনার বিশ্বাস আছে আপনি জান্নাত পাবেন। অনেকে আগে যাবে, আবার অনেকে পরে যাবে, কিন্তু আপনি যদি ঈমান এনেছেন জান্নাতে যাবেনই। আবার যারা ঈমান আনে নাই তাদের তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কি না? আল্লাহ তাআলা সেই জন্য বলছেন ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আল্লাহ তাআলা কিছু জাতিকে কাফের করেছেন, আবার কিছু জাতিকে মুমিন করেছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন এই দুইটা দলে আমি ভাগ করে দিলাম, কিন্তু তাদেরকে স্বাধীনতা দিলাম। তারা চাইলে সঠিকতা উপলব্ধি করে তারা কাফির থেকে স্থানান্তরিত হয়ে ঈমান গ্রহণ করতে পারে, ঠিক কি না? এটা তাদেরকে আমি স্বাধীনতা দিয়েছি। আল্লাহকে অনেকে আছে, আল্লাহ তো আমাকে কাফির বানিয়েছেন, এটা তো আমার দোষ না। অনেকে এই ধরনের উদ্ভট প্রশ্ন করে কি করে না? করে না। আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছে। আল্লাহ তাআলা যে স্বাধীনতা আপনাকে দিয়েছে, আপনি চাইলে ভালো করতে পারবেন, আবার আপনি চাইলে খারাপও করতে পারবেন। আপনি চাইলে মদ গাঁজা খেতে পারবেন, আবার আপনি চাইলে মদ গাঁজার আসর থেকে ছেড়ে এসে আমার আল্লাহর ইবাদত করতে পারবেন, ঠিক কি না? কিন্তু বিচার হবে যে পরকালে। কোথায় হবে? পরকালে হবে। তবে আল্লাহ মাঝে মধ্যে একটু আগেও দিয়ে দেন। বৃহত্তর স্বার্থে আমার আল্লাহ সিদ্ধান্ত করতে দেরি করেন না, ঠিক কি না? কোনো বৃহত্তর স্বার্থে আমার আল্লাহ সিদ্ধান্ত করতে দেরি করেন না। অনেক সময় তার অবস্থা যখন খারাপ হয়ে যায়, আল্লাহ তাআলা চাইলে তাকে আর অবকাশ দেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুম, আমি আমার বান্দাকে অবকাশ দিই, ছেড়ে দিই না। অবকাশ দিই, ছেড়ে দিই না। ছোট্ট ছোট্ট ছেলেরা যখন আকাশে গুড়ি উড়ায়, গুড়িতে রশি ডিলা করে দিচ্ছে, গুড়ি অনেক দূর উপরে উঠে গেছে, গুড়ি মনে করে আমি তো এখন স্বাধীন, আমাকে আর মালিক টান দেবে না, আমি তো স্বাধীন, এখন মুক্ত আকাশে আমি ঘুরে বেড়াচ্ছি। সন্ধ্যা যখন হয়ে যায়, মালিক যখন আস্তে আস্তে গুড়ি রশি যখন টানে, গুড়ি শত চেষ্টা করলে আর আকাশে থাকতে পারে না, শেষ পর্যন্ত মালিকের হাতে ধর্ণা দেয়, ঠিক কিনা? আমাদের অবস্থাটাই আমরা মনে করি আমি স্বাধীন, আমার টাকা আছে, সম্পদ আছে, অনেক কিছু আছে, আমি স্বাধীন, কারো কাছে আমার জবাবদিহিতার প্রয়োজন না, আমি যা ইচ্ছে দেদারসে যা ইচ্ছে তাই করি। আমার আল্লাহ বলছেন না, তোমার সময় যখন শেষ হয়ে যাবে হুট করে, তখন আমার আল্লাহ তাআলা তোমাকে যখন টান দিবেন, তোমাকে এই 3.5 হাত মাটির নিচে তোমাকে চলে যেতে হবে, ঠিক কিনা? এই পৃথিবীর উপরে আজীবন থেকেছে এই ধরনের কোনো মানুষ আছে? নাই তো। একটা হাদিসের ভিতরে এসেছে 100 বছর বয়স হয়েছে,
80 বছর 90 বছর বয়স হয়েছে, এই ধরনের কোনো মানুষকে যদি আপনি প্রশ্ন করেন এই পৃথিবীতে তুমি কতদিন ছিলা, তোমার জীবনটা এত বছর তুমি 100 বছর হায়াত পেয়েছো, জীবনটা তোমার কিভাবে গেছে, তখন বলবে আমি তো আসলে আমার জীবনটা খুব তাড়াতাড়ি চলে গেছে মনে হয়। সে বলবে কি আমার জীবনটা খুব তাড়াতাড়ি চলে গেছে, আমি খেয়াল করতে পারি এত তাড়াতাড়ি আমার জীবনটা চলে গেছে। অথচ আমরা অতীত জীবনটাকে আমরা খুব সহজ ভাবি। যে জীবনটা চলে গেছে, আপনি কল্পনা করেন আপনার বয়স 45 বছর 50 বছর হয়েছে, আপনি অতীতটা চিন্তা করলে ইস আমার জীবনটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, এই ধরনের কল্পনা করবেন। অথচ আমার আল্লাহ তাআলা বলছেন এই তোমার সামান্য জীবন, এটা তুমি মনে করো সামান্য জীবন, দুনিয়ার জন্য তোমার 60 বছর 70 বছর হায়াত এটা অনেক বেশি। সুবহানাল্লাহ। এই তোমার 60 বছর হায়াত নিয়ে তোমাকে কিয়ামতের ময়দানে তোমাকে কবর অনন্তকাল থাকতে হবে। এই 60 বছর হায়াতের ভিতরে অনন্তকাল সাজানোর জন্য 60 বছর হায়াত তোমার জন্য এনাফ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর বয়স ছিল 63 বছর। কত বছর? 63 বছর। উনি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। উনি মক্কায় ছিলেন 13 বছর। কত বছর? মক্কায় 13 বছর ছিলেন। মোট 53 বছর তিনি মক্কায় ছিলেন। কত বছর ছিলেন? উনি নবুয়ত পাওয়ার পরে আরো 13 বছর তিনি মক্কায় ছিলেন। 13 বছর মক্কায় ছিলেন। শেষ পর্যন্ত কাফেররা আমার নবীকে থাকতে দেয় নাই। আমার নবীকে মক্কা থেকে বের করে দিলেন কাফেররা। আমার রসুল 53 বছর বয়সে উনি মদিনায় গেলেন। মদিনায় যাবার পরে তিনি 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা নবীর উপরে যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমার নবী পরিপূর্ণভাবে পালন করার পরে আল্লাহ তাআলা সূরা নাসর ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটি নাজিলের মাধ্যমে নবীর ইন্তেকালের সুসংবাদ জানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা নিয়ে ছোট্ট একটা কথা বলি, যেহেতু এসেছে কথা তো একটার পর একটা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি তো খুব ছোট মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত উমর যখন খলিফা, মন্ত্রী পরিষদের সাথে সবসময় আব্দুল্লাহ ইবনে আব্বাস বসে থাকতেন। উমরের পাশে ছোট্ট সন্তান, কেবলমাত্র 12-13 বছর বয়সে ছোট্ট সন্তান হযরত উমরের পাশে বসে থাকতো। হযরত উমরের চতুর্পাশে যে মন্ত্রী ছিল, বয়স্ক মন্ত্রী ছিল, ওনাদের খারাপ লাগতো হযরত উমর এই ছোট একটা ছেলেকে নিয়ে বারবার কেন পাশে বসায় রাখে। আমরা তো কত জ্ঞানী গুণী তো আমরা আছি, আমরা মন্ত্রী পরিষদের লোক তো আমরা সবাই আছি। হযরত উমর ছোট ছেলেকে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তো ছোট বয়সে ছোট, আমাদের ছেলের বয়সী খুব ছোট ছেলেকে নিয়ে কেন বারবার আমাদের সাথে মন্ত্রী পরিষদ বসে, কারণটা কি? একদিন প্রশ্ন করলো একজন মন্ত্রী, বলল আমিরুল মুমিনিন আপনি আমাদের সাথে ছোট সন্তানটাকে কেন বসাই রাখেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, কারণটা কি? হযরত উমর কোনো প্রশ্নের উত্তর দেয় নাই। একদিন প্রশ্ন করল, আল্লাহ তাআলা সূরা নাসর ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করছেন একটু বলেন তো দেখি। একজন মন্ত্রী থেকে জিজ্ঞেস করলো, তারা বলল এখানে ইসলামের বিজয়ের কথা বলেছেন। আর একজন বলল এই সূরার মর্যাদা এত বেশি, এটা মক্কা বিজয়ের কথা বলেছেন। এক একজন এক এক কথা বলল। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি তো অনেক ছোট, চাই তুমি বলো তো দেখি এই সূরা দিয়ে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আল্লাহ তাআলা সূরা নাসর নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার নবী, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর বলছেন এটাই তো সঠিক তাফসীর, এটাই তো সঠিক তাফসীর। এরপর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে কোনো সাহাবী কোনো ধরনের কটূক্তি করতে সাহস করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার রসুলের পাশে সব সময় থাকতো। আমার রসুল আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করেছেন। এমনভাবে কোরআনের খুঁটিনাটি জ্ঞান আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিক্ষা দিয়েছেন। সেই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরগণের সর্দার হিসেবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার রাসূল স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য বলে না হলে 9 বছরও হয় না, হলে 90 বছরও হয় না, এই ধরনের একটা কথা আছে কি নাই? জীবে হইবে 9 বছর, জীবে নইবে 90 বছরও নয়।
আমি যেটা বলতেছিলাম, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত সৃষ্টি জগৎ রেখেছেন, তৈরি করেছেন, সবাই আল্লাহর তাসবিহ করে গোপনে প্রকাশ্যে, অথচ আমরা সেটা জানি না। এখানে আল্লাহর তাসবিহ করার অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য পরায়ণ, আল্লাহর হুকুম হাকাম পালন করে, আল্লাহর হুকুম হাকাম পালন করে বলেই এই পৃথিবীতে এত সুন্দর। কখনো কি আপনারা শুনেছেন চন্দ্র এবং সূর্যের সাথে ধাক্কা লেগে হাজার হাজার তারকারাজি আকাশ থেকে মাটিতে পড়ে গেছে? এই ধরনের কোনো নিউজ কি আপনারা কখনো পেয়েছেন? পান নাই। তারা তাদের নিয়মতান্ত্রিকভাবে চলে, আল্লাহর আনুগত্য করে বলেই এই পৃথিবীটা এত সুন্দর। সুতরাং আমরা যারা আছি সমস্ত মানুষেরা যদি আল্লাহর আনুগত্য করে, আমার আল্লাহ যে সীমারেখা দিয়েছেন এই সীমারেখা অনুসরণ করে যদি চলে, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার ভিতর আনুগত্য যদি থাকে, আমি আল্লাহ তোমার আনুগত্যের কারণে তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য, আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধান পালন করতে হবে। যদি পালন করতে পারি তাহলে আল্লাহর আনুগত্য পরায়ণশীল বান্দা আমরা হতে পারবে। যদি মন গড়া যদি চলি, আমার মনে যা চাই তাই করলাম, ইসলামের কোনো তাওয়াক্কা করলাম না, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়লাম, মনে করলাম আমি পাক্কা ইমানদার, না। শুধু সাপ্তাহিক একদিন জুমার নামাজ পড়ে পাক্কা ইমানদার হওয়া যায় না। আপনার জীবনের ভিতরে পরিবর্তন আনা দরকার আছে কি নাই? এটাই হচ্ছে আমার আলোচনার মূল বিষয়। আমার আলোচনার মূল বিষয় ছিল সকল সৃষ্টির ইবাদত এবং আনুগত্য। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমি যা কিছু বলেছি এই কথার আলোকে আমাদের জীবনটা সুন্দর করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন।